নমস্কার বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে চলে আসলাম আপনাদের মাঝখানে। বন্ধুরা, অবশেষে নিম্নচাপের প্রভাবে কিন্তু আরও অনেকটাই পরিবর্তন ঘটেছে। বাংলার বিভিন্ন জেলায় জেলায় বৃষ্টিতে অনেকটাই পরিবর্তন এসেছে। বলতে পারেন যে কিছু জায়গায় বৃষ্টির পরিমাণ আগের থেকে আরও বেড়েছে এবং কিছু জায়গায় বৃষ্টির পরিমাণ আগের থেকে কিছুটা হলেও কমেছে। একই সঙ্গে আরেকটা খুশির খবর আপনাদেরকে দিতে চাই যে উত্তরবঙ্গে কিন্তু এই নিম্নচাপের প্রভাব এতদিন অবধি দেখতে পাচ্ছিলাম আমরা ছিল না, কিন্তু এখনও অবধি নিম্নচাপের প্রভাব নেই। তবে পশ্চিমী ঝঞ্ঝার ফলে এবারে কিন্তু উত্তরবঙ্গেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে, অর্থাৎ জোড়া প্রভাব এবারে বাংলার ওপরে। এক প্রভাব আপনারা স্ক্রিনের ওপরে সরাসরি দেখতে পাচ্ছেন নিম্নচাপের ফলে, যেটা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি এবং বাংলাদেশের দক্ষিণ ভাগের জায়গাগুলিতে বিভাগগুলিতে পড়বে। একই সঙ্গে আমরা যদি একটু এগিয়ে যাই, তাহলে কিন্তু এগিয়ে গেলে দেখুন এই জায়গাটা একটু ফলো করবেন এই এদিকটাতে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আবার যে নতুন ইয়েটা আসছে, পশ্চিমী ঝঞ্ঝাটা আসছে, তার যে প্রভাব সেটা কিন্তু পড়তে চলেছে। দেখুন নতুন পশ্চিমী ঝঞ্ঝা আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু আসবে, যার প্রভাবে দক্ষিণবঙ্গের কিছু জায়গায় তো বৃষ্টি হবে, যেমন বীরভূম বা অন্যান্য জায়গাগুলোতে বৃষ্টি হবে। একই সঙ্গে ভারতের মধ্যভাগ হয়ে উত্তরভাগ হয়ে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, বিহার এই দিকগুলো হয়ে দিল্লি, জম্মু কাশ্মীর, লাদাখ, হরিয়ানা, এই সমস্ত পাঞ্জাবের কিছু জায়গা হয়ে আমরা দেখতে পাচ্ছি এটা সরাসরি কিন্তু উত্তরবঙ্গে প্রবেশ করছে, যার কারণে উত্তরবঙ্গের জেলাগুলিও কিন্তু এবারে ভারী মাঝারি থেকে ভারী বৃষ্টির প্রকোপে পড়তে চলেছে। আমরা আপনাদেরকে সবই দেখাবো, প্রত্যেকটা জেলা ওয়াইজ দেখাবো টোটাল কত মিলিমিটার অবধি বৃষ্টি চলবে এর প্রভাবে, এবং কতটা আরও প্রভাব, কতটা কি সতর্কতা থাকবে এর ফলে, সেটাও আপনাদের কাছে তুলে ধরবো। তো আপনারা কিন্তু বন্ধুরা ভিডিওটিকে বিনা স্কিপ করে দেখতে থাকুন। যারা নতুন এসেছেন অবশ্যই কিন্তু ভিডিওটিকে পুরোটাই দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা ভিডিওটিকে শুরু করি। তো আমরা সবার প্রথম চলে যাবো এখন আমরা উপগ্রহ চিত্রে আমরা দেখে নেবো যে এই মুহূর্তে বঙ্গোপসাগর নিম্নচাপের কন্ডিশনটা কেমন রয়েছে। দেখুন এই মুহূর্তে আমরা নিম্নচাপের যে মেঘ সেটা কিন্তু দেখতে পাচ্ছি সরাসরি ইতিমধ্যে চেন্নাই, নাল্লোর, বিজয়ওয়াড়া, বিশাখাপত্তনম এই সমস্ত অংশগুলির দিকে উঠে গেছে এবং আস্তে আস্তে করে যে মেঘ সেটা কিন্তু ওড়িশা, অন্ধ্রর দিকে এগোনো শুরু করে দিয়েছে এবং আর কয়েক ঘন্টার মধ্যে হয়তো এটি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি এবং বাংলাদেশের দক্ষিণের জেলাগুলিতেও এগোনো শুরু করবে, যার প্রভাবে কিন্তু আস্তে আস্তে করে বৃষ্টি আরম্ভ হয়ে যাবে একটু একটু করে। তো এখন এই মুহূর্তে এই জায়গাটুকুর মধ্যে রয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে এই মুহূর্তে নিম্নচাপের অবস্থান। তো এটা হচ্ছে উপগ্রহ চিত্র, যেখানে কারেন্ট সিচুয়েশন বলে দিলাম যে কোথায় নিম্নচাপ আছে। এবার আমরা সরাসরি দেখে নেবো যে বজ্রবিদ্যুৎ মোডে যে কন্ডিশনটা কী চলবে, এই মুহূর্তে কি আছে কি না আছে, কোথায় কোথায় এখন বৃষ্টি চলছে এবং কোথায় কোথায় পরে বৃষ্টি আরম্ভ হবে সেটা একবার দেখে নেব। তো এখন আমরা যদি দেখি এই মুহূর্তে দেখুন বৃষ্টি অন্ধ্রপ্রদেশের দিকে ইতিমধ্যে শুরু হয়েছে, তবে আস্তে আস্তে করে এই যে বৃষ্টি সেটা কিন্তু পশ্চিমবঙ্গের দিকে এগোবে। এই দেখুন আমরা যদি আগামীকাল 19 তারিখের দিকটাতে যাই, অর্থাৎ বৃহস্পতিবার নাগাদ আমরা যদি দেখি, তাহলে কিন্তু বৃহস্পতিবারের দিকটাতে কিন্তু হালকা ঝিরিঝিরি বৃষ্টি আছে এবং বৃহস্পতিবারের দিকটা হালকা ঝিরিঝিরি বৃষ্টি আছে কোন দিকে, এটা আমরা ওড়িশার দিকে দেখতে পাচ্ছি। আর পশ্চিমবঙ্গের খড়গপুরের আশেপাশের কিছু জায়গা, যেমন খড়গপুরের পশ্চিম সাইডে যায় যেমন গোপীবল্লভপুর, সেখানে হালকা কয়েক পশলা বৃষ্টি দেখা যেতে পারে। তবে এই বৃষ্টিটা আমরা ধরছি না, কারণ এটা নিম্নচাপের অত একটা বৃষ্টি না। তবে আমরা 20 তারিখে যখন ভোরবেলার কন্ডিশন, রাত্রি 2টোর কন্ডিশনটা দেখছি, রাত্রি 2টো থেকে ভোরবেলা, সেই সময় থেকে কিন্তু বৃষ্টি আরম্ভ হবে এই নিম্নচাপের ফলে। সবার প্রথম বৃষ্টি আরম্ভ হবে কন্টাই, মন্দারমণি, দীঘা, বাতাগং হয়ে বেলদা, কৈশোরী, নয়াগ্রাম এবং গোপীবল্লভপুর এই জায়গাগুলো থেকে শুরু হবে। তারপরে এই যে বৃষ্টিটা হঠাৎ করে কিন্তু এগিয়ে যাবে, এগিয়ে গিয়ে আমরা দেখতে পারবো দেখুন হঠাৎ করে বেড়ে গিয়ে বেলদা, দাঁতন, নয়াগ্রাম, কৈশোরী এবং মন্দারমণি, দীঘা, বাতাগং এদিকগুলোতে কিন্তু এবারে মাঝারি থেকে ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়ে গেল গিয়ে, এবং খড়গপুর সাইডটা আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরের কিছু জায়গা। তারপরে আমরা যদি আরেকটু গিয়ে দেখুন বৃষ্টিটা পৌঁছে যাচ্ছে নামখানা, রায়দিঘি, কাকদ্বীপ, কলকাতার দিকেও আছে এবং হাওড়া, হুগলি আর অন্যান্য জেলাগুলিতেও আছে। একটু ধৈর্য ধরে দেখতে থাকুন, সমস্ত কিছু দেখাবো আপনাদেরকে এবং বাংলাদেশেরটাও দেখাবো। তো এখানে দীঘা বা অন্যান্য অংশে বৃষ্টিতে পারবে, তার সঙ্গে সঙ্গে হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি আরম্ভ হয়ে যাবে গঙ্গাসাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ, রায়দিঘি, কাকদ্বীপ, কেজুরি, কাথি এই দিকগুলোতে। তো এবারে আস্তে আস্তে করে কিন্তু কলকাতার দিকে পৌঁছাবে। দেখুন আমরা যখন আরেকটু প্লে করে 20 তারিখের যখন সকাল 7টার দিকে দেখতে পাই, দেখুন হলদিবাড়ির দিকেও পৌঁছে যাচ্ছে, হলদিবাড়ি, তারপর হচ্ছে ঝাড়খালি এই দিকগুলোতেও। তো এখন আমরা তো এই দিকগুলোতে দেখে নিলাম, এবার দেখে নেব কলকাতায় কখন পৌঁছাবে। তো মোটামুটি 20 তারিখে সকাল 8টা 9টা অবধি দেখতে পাচ্ছি এই সমস্ত অংশ, অর্থাৎ উপকূল দিকগুলোতেই
বৃষ্টি দিয়ে ভাসাবে, অর্থাৎ বৃষ্টি চলবে উপকূলগুলোতে কন্টিনিউয়াসলি রানিং। তো এরপরে 20 তারিখের থেকে যখন আমরা 21 তারিখের দিকে অগ্রসর হচ্ছি, সেই সময় কিন্তু দেখুন নিম্নচাপ আরও এগোনো শুরু করছে, যার ফলে কলকাতার দিকেও বৃষ্টি আরম্ভ হয়ে যাবে গিয়ে দুপুর 3টের পর থেকে বা দুপুর 3টে থেকে আরম্ভ হতে পারে। নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, বজবজ, তমলুক, কোলাঘাট, পাঁশকুড়া, আমতা এবং বালিচক, খড়গপুর এদিকগুলোতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি থেকে সবার প্রথমে নিম্নচাপের প্রভাব আরম্ভ হবে। একই সঙ্গে বিষ্ণুপুর, বর্ধমান, চাকদা, শান্তিপুর এবং কৃষ্ণনগর এদিকগুলোতেও হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে শুরুতে, এবং কিছুটা বাংলাদেশেও হালকা কয়েক পশলা বৃষ্টি দেখা যেতে পারে। তবে এটা কিন্তু মেন বৃষ্টি না, মেন বৃষ্টি হচ্ছে এইটা যেটা আসবে আস্তে আস্তে করে। দেখুন এবারে কিন্তু আস্তে আস্তে কলকাতার দিকে দেখুন বৃষ্টি বাড়ছে, এবং বৃষ্টি বাড়ার ফলে আমরা দেখতে পাচ্ছি কলকাতাতেও খড়দাতে হবে, সঙ্গে ভাদুরিয়া, তাকি, হিঙ্গলগঞ্জ, নিউ টাউন, পানিহাটি, খড়দা, ইছাপুর, পলতা, ব্যারাকপুর, ডানকুনি, বারাসাত, হাবড়া, স্বরূপনগর, বনগাঁ এদিকগুলোতে বৃষ্টি হবে। সঙ্গে বর্ধমান, জামশেদপুর, চাকুলিয়া, খাতড়া, বিষ্ণুপুর, বালিচক, তমলুক, বেলদা এদিকগুলোতে বৃষ্টি হবে। সঙ্গে হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ, নামখানা, দীঘা, কন্টাই, হলদিয়া, জয়নগর এদিকগুলোতেও কিন্তু আমরা বৃষ্টি বন্ধুরা দেখতে পাচ্ছি। তারপরে আরেকটু এগিয়ে গেলে যখন আমরা 20 তারিখ থেকে 21 তারিখে অগ্রসর হচ্ছি, দেখুন এবারে কিন্তু শক্তিশালী যে প্রভাবটা সেটা কিন্তু বাংলার দিকে আসছে, এবং শক্তিশালী প্রভাব আমরা সর্বপ্রথম জয়নগর, কুলপি, ঝাড়খালি, গোসাবা এবং কুমিরমারি, কেয়াতলার দিকে দেখতে পাচ্ছি। আর বাদবাকি ডায়মন্ড হারবার, খড়গপুর, কলকাতা, খড়দা যেমন ঝিরিঝিরি বৃষ্টি চলবে, এবং বর্ধমান, শান্তিপুর, বাঁকুড়া, কাটোয়ার দিকটাতে, জামশেদপুর এদিকগুলোতেও হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি চলবে। একই সঙ্গে বাংলাদেশেও কিন্তু বৃষ্টি আরম্ভ হয়ে যাবে। সাতক্ষীরা, শ্যামনগর, মাঠবেড়িয়া, পিরোজপুর, খুলনা, বরিশাল, কলাপাড়া এদিকগুলোতে বৃষ্টি আরম্ভ হয়ে যাবে। এবার আমরা এটাকে একটু প্লে করে দেবো, একটু স্পিড করে দেবো। তো দেখতে পাচ্ছেন বাংলাদেশে যেমন বৃষ্টি বাড়ছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু দক্ষিণবঙ্গে এবারে বৃষ্টি বাড়ছে। দেখুন চারিদিকে লাল হলুদ কিন্তু প্রভাব আমরা দেখতে পাচ্ছি, এবং শক্তিশালী প্রভাবটা কিন্তু আস্তে আস্তে করে এদিকে বাড়ছে, এবং শক্তিশালী প্রভাব বাড়ার ফলে আমরা শান্তিপুর দিক থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। শান্তিপুর, পান্ডুয়া, নাগরখাড়া, স্বরূপনগর, বনগাঁ, চন্দননগর, জগৎবল্লভপুর, আরামবাগ, জঙ্গলপাড়া অর্থাৎ 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া সমেত কলকাতার দিকটাতে, এবং এদিকে বর্ধমান, পূর্ব বর্ধমানের দিকটাতে, এদিকে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই সমস্ত অঞ্চলগুলো নিয়ে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। একই সঙ্গে বাংলাদেশেও ভালো মতনই বৃষ্টি রয়েছে শ্যামনগর, সাতক্ষীরা, মোংলা, মাঠবেড়িয়া, মির্জাগঞ্জ, জিয়ানগর, কাউখালী, বাগেরহাট এই দিকগুলোতে, এবং বাদবাকি জায়গাগুলোতে যেমন কুমিল্লা, মাদারীপুর, যশোর, লোহাগাড়া, মতিরহাট, সেনবাগ, বরিশাল, চিটাগং, মহেশখালী এবং ত্রিপুরার দিকটাতে আমারপাড়া, অম্বাসা, শিলচরিবাজ এদিকে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হবে। তারপরে আমরা এটাকে যদি আরেকটু এগিয়ে নিয়ে যাই, এই গেলে দেখতে পাচ্ছেন বন্ধুরা বরিশাল, খুলনার দিকে তো বৃষ্টি পাচ্ছে। একই সঙ্গে সঙ্গে কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় উপকূলে ভয়াবহ কিন্তু বৃষ্টির কন্ডিশন তৈরি হচ্ছে। কয়েক ঘন্টার মধ্যে উপকূল পুরো একদম ব্যাপক পরিমাণে ভাসাবে। দীঘা, কন্টাই, নামখানা এদিকগুলোতে, তার সঙ্গে কলকাতা, চন্দননগর এদিকগুলোতে বৃষ্টি বাড়বে। পুরুলিয়া বলছে কেন, কলকাতা, খড়দা, কোলাঘাট এদিকগুলোতে, পুরুলিয়ায় কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে গেছে এখন আমরা দেখতে পাচ্ছি এই নিম্নচাপে। তবে খড়গপুর, কলকাতা, হলদিবাড়ি সমেত বরিশাল, চিটাগং, মহেশখালী এদিকগুলোতে কিন্তু নিম্নচাপের দাপটে ব্যাপক পরিমাণে ভাসাবে। কবে হবে? 21 তারিখ, 20 থেকে 21 তারিখের মধ্যে কিন্তু এই প্রভাবটা শুরু হতে পারে। তারপরে যেহেতু এটা কিন্তু আগে স্থলভাগের উপর দিয়ে যে ঘূর্ণাবর্তটি দেখতে পাচ্ছেন, এই ঘূর্ণাবর্তটি কিন্তু আগে স্থলভাগের এই গা ঘেঁষিয়ে যাচ্ছিল। যেহেতু এখন এটা অনেকটা বঙ্গোপসাগরের মধ্যে দিয়ে যাচ্ছে, সাগরের নিচে অনেকটা ভিতর থেকে যাচ্ছে, তার কারণে কিন্তু এটি উপকূলের দিকেই ভারী বৃষ্টিটা দেবে, এবং অতি ভারী বৃষ্টিটা উপকূলেই দেবে, এবং পুরুলিয়ার দিকটাতে খুবই কম বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু যা আছে মোটামুটি ভালোই বৃষ্টি আছে, অনেকটাই বৃষ্টি আছে। কিন্তু এখন চিন্তার বিষয় হচ্ছে যারা পিকনিকের প্ল্যান করেছেন, অথবা চাষি ভাইরা যারা চাষের কাজে অনেকটা করেছেন, ব্যবস্থা করেছেন, তাদের জন্য কিন্তু বিপদ হতে পারে। কারণ এতটাই বৃষ্টি রয়েছে, তাদের কিন্তু চাষের জমিতে জলে জমে যেতে পারে, এটা এক্সপেক্ট করা যাচ্ছে মোটামুটি যা বৃষ্টি আছে। তবে মোটামুটি যা দেখতে পাচ্ছি আমরা, নিম্নচাপ আস্তে আস্তে করে সরে যাচ্ছে গিয়ে এই 22 তারিখের পর থেকে। কিন্তু এখন এটা সরে গেলেও 22 তারিখে যদি আমরা দেখি, 22 তারিখে দেখুন বন্ধুরা আস্তে আস্তে করে নিম্নচাপটা গায়েব হয়ে যাচ্ছে, কিন্তু আবারও কিন্তু একবার উত্তর বরাবর বাঁক নেওয়ার একটা চান্স রয়েছে, যার ফলে আবারও ঝিরিঝিরি বৃষ্টি আরম্ভ হতে পারে এই উপকূলে। মানে 21, 20, 21, 22, 23 এই 3 দিন কিন্তু বৃষ্টি আমরা কলকাতা, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি এদিকগুলোতে বৃষ্টি দেখতে পাচ্ছি, উপকূল দিকগুলোতে। তো এই তো গেল দক্ষিণবঙ্গের আপডেট। এবারে আমরা যদি উত্তরবঙ্গের কন্ডিশনটা দেখি, মোটামুটি দেখুন লাস্ট পরিমাণে কিন্তু বৃষ্টিটা ভালোই দিয়ে যাবে। এরপরে আমরা যদি উত্তরবঙ্গের বৃষ্টিটা দেখি, যখন পশ্চিমী ঝঞ্ঝা আসছে,
তো পশ্চিমী ঝঞ্ঝার ফলে আমরা দেখব কবে থেকে 27 তারিখের পর থেকে কিন্তু বাংলার উপরে আবার বৃষ্টি প্রবেশ করবে এবং 27 তারিখে সবার প্রথম বৃষ্টি প্রবেশ করবে উত্তর দিনাজপুর, করণদিঘি, মিনাপুর, হরিশ্চন্দ্রপুর, রায়গঞ্জ, শিবগঞ্জ সাইডটা এবং এদিকে বাদবাকি বিহার, উত্তরপ্রদেশ এবং পাটনা, ঝাড়খণ্ডের কিছু জায়গা হয়ে এখানে মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় এই দিকগুলোতে। তারপর আমরা যদি এটাকে একটু প্লে করলে দেখুন বৃষ্টিটা আস্তে আস্তে করে কিন্তু সিকিম এবং দার্জিলিং দিকটাতে প্রবেশ করছে। তারপর আস্তে আস্তে করে ওই দিকগুলোতে বৃষ্টি বাড়াবে এবং বাড়িয়ে পশ্চিমী ঝঞ্ঝা পুরোপুরিভাবে উত্তরবঙ্গে কিন্তু ছড়িয়ে যাবে এবং ছড়িয়ে গেলে দেখুন ছড়িয়ে আমরা আস্তে আস্তে দেখাচ্ছি আমরা আপনাদেরকে প্লে করে। তো ছড়িয়ে গেলে চারিদিকে কিন্তু বৃষ্টি ছড়িয়ে ছিটিয়ে যাবে, যার ফলে আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, ঠাকুরগাঁও, রংপুর, পঞ্চগড়, গ্যাংটক, তারপর হচ্ছে দার্জিলিং, কালিম্পং, এদিকে অসম, মেঘালয়, সিলেট, ময়মনসিংহ এদিকগুলোতেও কিন্তু মোটামুটি বৃষ্টি রয়েছে ভালো। অর্থাৎ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে উত্তরবঙ্গ বৃষ্টি হবে। দেখুন চারিদিকে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে বৃষ্টি উত্তর দিনাজপুর সাইডটাতে, প্রত্যেকটি জেলাতেই কিন্তু বন্ধুরা আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। তারপরে আস্তে আস্তে করে হয়তো এটি কেটে যাবে, অর্থাৎ দুটো জোড়া প্রভাব আসছে, জোড়া প্রভাব আস্তে আস্তে পরে তারপরে 1 তারিখের পর থেকে পরিষ্কার হয়ে যাবে। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট। যারা এত অবধি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন অবধি সাবস্ক্রাইব করেননি কিন্তু সাবস্ক্রাইবটি করে রাখতে ভুলবেন না, কারণ এরপর আপডেটগুলোতে হয়তো আরও পরিবর্তন আসতে পারে। যদি বৃষ্টির পরিমাণ বাড়ে অবশ্যই আপনাদের কাছে আমরা সবার প্রথমে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের চ্যানেলটিকে ভরসা রাখতে পারেন। ধন্যবাদ।